তো আবারও পশ্চিমবঙ্গ সরকার তো তার রাজ্য সরকার থেকে একটা নতুন স্কিম আবার চালু করলো, যার নাম হচ্ছে সমুদ্র সাথী স্কিম। ঠিক আছে, সমুদ্র সাথী প্রকল্প। এই প্রকল্পটা নতুন করে চালু করা হচ্ছে, যেটা অ্যাপ্লিকেশন করা যাবে 1 এপ্রিল থেকে। যার সুবিধা অবশ্যই মৎস্যজীবীরা পাবে। যে এই স্কিমের যে বেনিফিট, সেই বেনিফিটটা আপনি কিভাবে পাবেন, সমস্ত কিছু তথ্য এই ভিডিওটিতে আজকের সমস্ত কিছু আলোচনা করা হবে। তো অবশ্যই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অল করে প্রত্যেককে ভিডিওটি শেয়ার করবেন, যাতে নতুন কিছু জানতে পারে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো এই প্রকল্পটা কি, কেন, কিভাবে আবেদন করতে হবে এবং কবে থেকে চালু হবে, সমস্ত কিছু এই ভিডিওটিতে থাকবে। তো এখানে দেখুন যে পশ্চিমবঙ্গ সরকার মৎস্য, জলজ, তারপর চাষ, এই সব কিছু নিয়ে একটা যে প্রকল্প একত্রিত গঠিত করলো, সেটা হচ্ছে মৎস্যজীবী প্রকল্প। তো এর বিজ্ঞপ্তিটা দেখুন, এখানে বলছে পশ্চিমবঙ্গ সরকার বার্ষিক অর্থবর্ষ এবং 2024-এ সমুদ্র সাথী 2024 নামক একটি নতুন প্রকল্প ঘোষণা করেছে, যেটি 1 এপ্রিল 2024 থেকে কার্যকরী হবে। তো এই প্রকল্প অনুযায়ী 21 বছরের ঊর্ধ্বে সমস্ত সামুদ্রিক মৎস্যজীবীদের, যারা 15 এপ্রিল থেকে 14 জুন পর্যন্ত নিষেধাজ্ঞা কারণে সমুদ্রে মাছ ধরতে যেতে পারছেন না, জীবন ধারণের সাহায্যের জন্য মাথাপিছু মাসে 5,000 টাকা করে 2 মাসের সাহায্য প্রদান করা হবে। অর্থাৎ এই যে 2 মাস সমুদ্রে যেতে পারছে না, সরকারি কোনো বিধিনিষেধের কারণে সমুদ্রে যে মৎস্যজীবীরা যেতে পারছে না, তার জন্য সরকার থেকে প্রতি মাসে 5,000 টাকা, অর্থাৎ 2 মাসে 10,000 টাকা এখানে সেই মৎস্যজীবীদের প্রদান করা হবে। তো এই সুবিধা পাওয়ার জন্য আপনার কি কি যোগ্যতা লাগবে? তো এখানে সর্বপ্রথম যেটা এখানে বলা হচ্ছে, যে এখানে দেখুন, এখানে সর্বপ্রথম যেটা বলা হচ্ছে যে আবেদন করার সময় মৎস্যজীবীর বয়স অবশ্যই এখানে 21 বছরের ঊর্ধ্বে হতে হবে। তারপর একটি পরিবার থেকে একজনের বেশি দুজনা আবেদন করতে পারবেন, অর্থাৎ একটি পরিবার থেকে কেবলমাত্র একজনাই আবেদন করতে পারবে। তো আরও কিছু বলা হয়েছে এখানে দেখুন, যে দরখাস্ত গ্রহণ এবং জমা। ঠিক আছে, তো এখানে বলা হচ্ছে যে এই প্রকল্পের একসাথে 2 মাসের সুবিধা পাওয়ার জন্য নিদর্শন 1, অর্থাৎ ওই যে এনএক্সআর ফর্ম থাকে না, ওই এনএক্সআর ফর্ম পূরণ করতে হবে। তারপরে এখানে বলছে মৎস্যজীবী দপ্তর ও ওয়েবসাইটের বা পোর্টালের মাধ্যমে অফলাইন এবং অনলাইনে দুইভাবে এখানে আবেদন করা সম্ভব হবে। ঠিক আছে, তারপরে এখানে বলছে যে সংশ্লিষ্ট ব্লকে মৎস্য সম্প্রদান, অর্থাৎ যে আপনার যে ব্লক আছে, আপনার যে বিডিও আছে, সেই বিডিওয়ে আপনি অফলাইন বা অনলাইন সেই দুটো ক্ষেত্রেই আপনি এখান থেকে আবেদন করতে পারেন। তারপরে এখানে বলছে যে যদি কোনো আবেদনকারী তার দরখাস্ত এখানে যে অফলাইনে জমা দিতে চান, সেক্ষেত্রে পরবর্তী ক্রিয়াকলাপের জন্য সংশ্লিষ্ট আধিকারিক দরখাস্তটি অনলাইনে প্রেরণ করেন এবং আবেদনকারীকে রসিদ প্রদান করবেন। অর্থাৎ এখানে বলছে যে যদি আপনি অফলাইনে আবেদন করেন বা অনলাইনে আবেদন করেন, তা সেই অনলাইনে আবেদন করার ক্ষেত্রে অনলাইন থেকে একটা রসিদ দেওয়া হবে, সেই রসিদ নিয়ে আপনার সংশ্লিষ্ট বিডিওয় আপনাকে জমা করতে হবে। ঠিক আছে, তারপরে এখানে আরও কিছু নিয়ম বলা হয়েছে, যে নিয়মগুলো আমি এখানে আরেকটি বলছি। দেখুন, যে প্রতি বছরের 15 ফেব্রুয়ারি থেকে 14 এপ্রিলের মধ্যে দরখাস্ত জমা করতে হবে। অর্থাৎ এখানে বলছে যে আপনি ধরুন এবছরে আবেদন করলেন, তাহলে এবছরে 5,000 করে 2 মাসে 10,000 টাকা আপনি পেয়ে গেলেন। তো সামনের বছরে টাকা পাওয়ার জন্য আপনাকে পুনরায় আবার আবেদন করতে হবে। সেই আবেদন করার ডেটটি হচ্ছে এখানে 15 ফেব্রুয়ারি থেকে 14 এপ্রিলের মধ্যে। এই কাগজপত্র নিয়ে, যে কাগজপত্র আপনি জমা দিয়েছেন আগে, সেই কাগজপত্র ফের তার পরের বছরে সেই বেনিফিটটা পাওয়ার জন্য আপনাকে ফের একবার কাগজ জমা দিতে হবে। ঠিক আছে, তো চলুন আরও কিছু এখান থেকে নিয়মবিধি জেনে নেওয়া যাক। তো আপনারা যদি অনলাইনে বা অফলাইনে আপনারা যদি ফর্মটি ফিল আপ করেন, তো আমি এই ভিডিওর ডেসক্রিপশান বক্সে এই যে ফর্মের পুরো লিঙ্কটা, ফর্মের লিঙ্কটা আপনাদের ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। তো আপনারা ওখান থেকে আপনারা প্রিন্ট আউট করে নিতে পারবেন। তো এই যে নিজস্ব যে
এনএক্সার 1 ফর্ম যেটা আছে সেই এই যে এনএক্সার 1 ফর্ম, এই ফর্মটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। ওখান থেকে প্রিন্ট আউট করে আপনারা সমস্ত কিছু এখান থেকে ফিল আপ করে, অর্থাৎ আপনার নাম, আপনার নিজের নাম, গ্রাম, ঠিকানা, পিনকোড সহ জিপি, ব্লক, জেলা সমস্ত কিছু এখানে ফিল আপ করে এইটে আপনাকে আপনাদের অফিসে জমা দিতে হবে। তারপরে এখানে আপনার সই করতে হবে। তারপরে এখানে যত কিছু ডকুমেন্টস এখানে বলেছে সমস্ত কিছু এখান থেকে এই যে ঘোষণা বলেছে এখান থেকে এখানে আপনার আবেদনকারীর নাম, এখানে তারপর তারিখ দিয়ে আবেদনকারী স্বাক্ষর, এখানে সমস্ত কিছু এখানে সিল স্বাক্ষর এখানে করে আপনাকে ভিডিও জমা দিতে হবে, ঠিক আছে। তারপরে এখানে যদি এখান থেকে আপনি অনলাইনে যদি ফর্মটি ফিল আপ করতে চান তাহলে আপনি কিভাবে করবেন, তো চলুন আমি সেটাও দেখিয়ে দিচ্ছি। তো আপনি এখান থেকে সর্বপ্রথম আপনি আপনার যে ক্রোম ব্রাউজ আছে, ক্রোম ব্রাউজে এসে তো অনলাইনে ফর্ম ফিল আপ করার জন্য আপনাকে সর্বপ্রথম আসতে হবে WB ফিশারিজ, ঠিক আছে, .wb.gov.in, ঠিক আছে। তারপরে এখান থেকে আসার পরে আমি এই লিঙ্কটি ভিডিও ডেসক্রিপশন বক্সে এই লিঙ্কটিও দিয়ে রাখবো, তো আপনারা সেখান থেকে এখানে চলে আসতে পারেন। তারপরে এখান থেকে দেখুন যে প্রোগ্রামস অ্যান্ড স্কিমস, তো এখানে এই যে স্কিমস আছে এর নিচে একটা এখানে স্কিম দিয়ে রেখেছে যেটা সমুদ্র সাথী স্কিম, তো আপনারা এখান থেকে এটা দেখে নেবেন। তারপরে নিউজ অ্যান্ড নোটিফিকেশান, তো আপনাদের যদি কিছু জানতে ইচ্ছা হয় তাহলে অবশ্যই এখান থেকে দেখুন এই যে নোটিফিকেশান আছে, এই নোটিফিকেশান থেকে আপনারা অবশ্যই অনেক কিছু জানতে পারবেন, তো আপনারা এখান থেকে ক্লিক করে নেবেন, ঠিক আছে। সমুদ্র সাথী স্কিম যেটা এখানে ক্লিক করে নেবেন। তো এখানে দেখুন এটা নিয়ম বলে দেওয়া হয়েছে যে এই যে প্রকল্প আছে এই প্রকল্পে আবেদন করার জন্য এলিজিবিলিটি ফর অ্যাভেলিং অফ বেনিফিট, তো আপনাদের এই যে প্রকল্প আছে এই প্রকল্পে আপনাদের নাম তুলতে গেলে সর্বপ্রথম আপনাদের থাকতে হবে ফিশারিম্যান রেজিস্ট্রেশন কার্ড নাম্বার, অর্থাৎ আপনাদের অবশ্যই জানেন যারা ফিশারিম্যান তাদের ওই ভিডিও থেকে একটা ফিশারির জন্য একটা ফিশারিম্যানদের জন্য একটা কার্ড দিয়েছে, সেই কার্ডটি আপনাদেরকে থাকতে হবে। সেই কার্ড নাম্বারটা এখান থেকে এই যে ইয়েস করে তারপর এখান থেকে যে পয়লা এপ্রিল আসলে সেই তারিখে এখানে ওই যে কার্ড নাম্বার আছে ওই কার্ড নাম্বারটা এখানে দেওয়ার পরে এখান থেকে চেক FRC এখানে ক্লিক করলে অবশ্যই আপনাদের সম্পূর্ণ ডিটেলসটা এখানে চলে আসবে। তারপরে যে স্টেপগুলো আছে সেই স্টেপগুলো আপনারা করে নেবেন। অবশ্যই আপনাদের সমুদ্র সাথী যে প্রকল্পটা আছে সেই প্রকল্পের নাম নথিভুক্ত হয়ে যাবে। এরপরে যখন কোনো নোটিফিকেশান আসবে বা যখন কোনো খবর আসবে অবশ্যই এই চ্যানেলে দেওয়া থাকবে। তো আজকের মতো এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অল করে প্রত্যেককে ভিডিওটি শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।